ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক হওয়ার চাইতে, সকল কল্যাণের চাইতে বেশি কল্যাণের, বেশি মর্যাদার, বেশি শ্রেষ্ঠ ফজরের 2 রাকাত নামাজে, ফরজ নামাজে হাজির হওয়া বা ফজর নামাজ পড়া। কথা বুঝতে পারছি ভাই? চিন্তা করেন, সারা পৃথিবীকে এক পাল্লা রাখলেন আর কেউ 2 রাকাত ফজর নামাজ পড়লো, তো এই যে একটা আমল করলো, এই আমলটির মর্যাদা, এর শ্রেষ্ঠত্ব ওই সারা দুনিয়ার মালিক হওয়ার চাইতে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কয় নম্বর গেল ভাই? 9 নম্বর। 10 নম্বরটা হলো দুনিয়াবি। শেষের 3টাই দুনিয়াবি বলা যেতে পারে, দুনিয়াবি লাভ। প্রথম যে 3টা বলছিলাম সেগুলো হলো আখিরাতের লাভ, প্রথমগুলা। শেষের 3টা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের দোয়া সকালবেলা সময়টার জন্য। তারপরে যায় দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচাইতে উত্তম হওয়া। 3 নম্বর হলো মানসিক প্রফুল্লতা অর্জন হবে। ফজরের নামাজ যদি কেউ পড়ে তাহলে কি হবে ভাই? মানসিক প্রফুল্লতা অর্জন হবে, মনটা ফুরফুরা হয়ে যাবে, মনটা ভিতরে এক ধরনের স্ফূর্তি অনুভব হবে, ঝরঝরা লাগবে, নিজেকে কি লাগবে? ঝরঝরা লাগবে, নির্ভার লাগবে, ফুরফুরা লাগবে যদি আপনি কি করেন? ফজরের নামাজ আদায় করেন। এবং এই পুরস্কারটি একেবারে বাস্তবিক, অর্থাৎ এই পুরস্কারটি আমরা নিজেরা সরাসরি ফিল করতে পারি, অনুভব করতে পারি, এরকম পুরস্কার। এটার জন্য অপেক্ষা করতে হবে না যে আপনি মারা যাবেন তারপরে পাবেন, না, এটা নগদ পুরস্কার। ফজরের নামাজের নগদ পুরস্কার হলো শেষের পুরস্কারটা। সেটা কোনটা? ফজরের নামাজ আদায় করলে মনটা কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে, নির্ভার হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, ফুরফুরে হয়ে যাবে, ঝরঝরা হয়ে যাবে, প্রফুল্ল হয়ে যাবে। কিভাবে? তার বিবরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনাইছেন সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে। তিনি বলেন, মানুষ যখন ঘুমায় ভাই রাতে, তো শয়তান তার কপালে 3টা গিরা দেয়। শয়তান তার কপালে কয়টা গিরা দেয়? 3টা গিরা দেয়। গিরা দেওয়া মানে কি? গিরা দেওয়া মানে হলো আমি বলি যে মানে মাথা টিপে, আর মাথা টিপার মতো কাজ করে আর কি তার এই গিরাগুলা। উদ্দেশ্য, এই গিরা দেওয়ার উদ্দেশ্য হলো সে যাতে শোয়া থেকে কি করতে না পারে, উঠতে না পারে, সেজন্য তার কপালে এই গিরা দিয়ে রাখে। এই গিরা দিলে হয়তো মানে কিভাবে সে গিরা দেয়, গিরা তার দেখা যায় না, হয়তো বা মানুষের যাতে ঘুম আরামের সাথে আসে বা অলসতা আসে, এই জাতীয় কোনো অদৃশ্য গিরা দেয় কে? শয়তানে। চিরশত্রুয়ে, চিরদুষ্টুয়ে আমাদের মাথা কপালে 3টা গিরা দেয় ঘুমাইলে। এরপরে যখন ফজরের সময় হয়, ভোরবেলা হয়, আল্লাহর কোনো বান্দা যদি তার ভিতরে ইমানের শক্তি থাকে, তার ভিতরে যদি কি থাকে? ইমানের শক্তি থাকে, আর কোন রকম একটু সাহস করে বাহাদুরের মতো কম্বলটা ফেলা দিয়ে এরকম উঠতে পারে, তো সঙ্গে সঙ্গে শয়তান মিয়ার একটা গিরা কি হয়ে যায়? খুলে যায়। শয়তানের কি হয়ে যায়? একটা গিরা খুলে যায়। গিরা দিয়ে দিলে শরীরটা ভার হয়ে যায়, উঠতে পারে না, অলসতা লাগে, মজা লাগে। আপনারা লক্ষ্য করে দেখেন, অন্য কোন সময়ের ঘুম এত মজার হয় না, ঠিক ফজরের সময়ের ঘুমটা যত কি হয়, মজার হয়। এর মানে কি? এর মানে হলো ওই দুষ্ট শয়তান হয়তো শরীর টিপে। বুঝে আসছে কথা? এত আরাম করে ঘুমটা আসে, সারা রাত যার ঘুম না আসে তারও ঘুম আসে কখন? ফজরের সময়। ঠিক না ঠিক? এর মানে কি? এর মানে হলো শয়তানের সর্বশক্তি নিয়োগ করে সে, যাতে আপনি ফজরের সময় মসজিদে যেতে না পারেন। আসরে যান, বাধা দিতে পারলো না, তার এত বেশি টেনশন নাই। মাগরিবে গেছেন, এশায় গেছেন, জোহরে গেছেন, পারলো না সে ঠেকাইতে, এত বেশি টেনশন নাই। কিন্তু ফজরে আপনাকে ঠেকাইতে পারলে তার বিশাল লাভ, আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য অনেক দূর সে আগে গেল। এই জন্য সে তার সর্বশক্তি প্রয়োগ করে 3টা গিরা দেয়, যাতে ফজরের সময় আপনি হাজির হইতে না পারেন। এই জন্য তো এই গিরা খায়া বেশিরভাগ মুসল্লি মসজিদে আসতে পারে না। ফজরের সময় এই 3 গিরা খায়া শয়তানের বান্ধন খুলে আর আসার মতো ইমানের শক্তি থাকে না। ও ভাই, যদি আল্লাহর কোনো বান্দা যদি ফজরের সময় সাহস করে, হিম্মত করে, যখনই শয়তান তার মনে ওয়াসওয়াসা দেয়, হাদিসে আসছে শয়তান কানে কানে বলে, আমাদের মনের মধ্যে বলে, কি বলে? লাইলুন তাওয়িল ফারকুদ, আর রাত এখনো কি অনেক লম্বা, আর ঘুমা, আরেকটু ঘুমা। আপনি লক্ষ্য করে দেখছেন, ফজরের আজান হয়ে গেছে, তখনও কম্বলটা তাই না আমরা গায়ে দেই, ঠিক না? 20 মিনিট পরে জামাত দাঁড়াবে, উযু করতে 10 মিনিট চলে যাবে, উঠে যাই না, তখনও কম্বলটা আমরা টেনে গায়ে দেই। কারণ কি? ওই যে শয়তান আমাদের মাথায়, মনের ভিতরে ওয়াসওয়াসা ঢুকাই দিছে যে কি লাইলুন তাওয়িল ফারকুদ, রাত অনেক, এখনো অনেক সময়, তুই আরেকটু ঘুমা। সারা রাত ঘুমাইলেন, 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমাইলেন,
কিন্তু এই 5 মিনিট না ঘুমালে আপনি মরে যাবেন না, কিন্তু মনে হয় যে 5 মিনিট না ঘুমালে মনে মরে যাবেন, এরকম লাগে না ওই সময় উঠতে? কারণ শয়তান তার সর্বশক্তি প্রয়োগ করে গিরা তো দেয়, এরপর আপনার কানে কানে ফিসির ফিসির করে বলে। আসলেই আপনি লক্ষ্য করে দেখেন, মনে হয় যে কেউ একটা বলে মনে মনে যে অনেক সময় আছে এখন, ঠিক না ভাই? ঠিক। ও ভাই, তো আল্লাহর কোনো বান্দা যদি ঘুম থেকে উঠে যেতে পারে কম্বল ফেলে দিয়ে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের দোয়া নিতে চাই, আমি জান্নাতে এক চান্সে যেতে চাই, জান্নাতে গিয়ে আল্লাহ তাআলাকে একেবারে পরিষ্কার পূর্ণিমার চাঁদের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চাই, আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, আমি ইমানদারিত্বের পরিচয় দিতে চাই, মুনাফিকের খাতা যেন নাম লেখা না হয়, আমি আল্লাহর নিরাপত্তার ভেতরে প্রবেশ করতে চাই, আমি ফেরেশতাদের সাক্ষ্য পেতে চাই, আমি সারা রাত জেগে ইবাদতের সওয়াব পেতে চাই, আমি কিয়ামতের ময়দানে উজ্জ্বল আলো যেন হয় আমার জন্য, তার ভাগীদার যেন আমি হতে পারি, সেটা চাই। এই কথাগুলো মাথায় রেখে যদি আপনি কম্বলটারে কি করতে পারেন, ফেলে দিতে পারেন, এবং এই হাদিসটা মাথা রাখতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের সময় শয়তান যে গিরা দেয় এবং আপনারে মজার ঘুম পাড়ানোর চেষ্টা করে, এটা যদি আপনি মাথায় রেখে ঝেড়ে ফেলে উঠে যেতে পারেন, সঙ্গে সঙ্গে একটা গিরা শয়তানের খুলে যায়। এরপরে যদি আপনি গিয়ে কষ্ট করে উঠার পরেও কিন্তু একটু অলসতা হালকা হালকা লাগে, হালকা হালকা, শীতের দিন তো বেশি কষ্ট হয়, গরমের দিনও একটু কষ্ট হয়, যে কোনো রকম হিম্মত করে পানিতে হাত দিয়ে বিসমিল্লাহ বলে ওযুটা করে ফেলতে পারেন। ওযুটা করার পরে দেখবেন শরীরটা আরো অর্ধেক পাতলা হয়ে গেছে, কারণ গিরা আরেকটা তখন খুলে যায়। এরপরে আরেকটু বাকি থাকে, মসজিদে যাব না রুমে পড়ে ফেলবো, আরেকটু অলসতা থাকে। এরপর যদি সাহস করে বাইর হয়ে যান হিম্মত হয়ে মসজিদের দিকে এবং আসেন, ফজরের নামাজটা যদি পড়ে ফেলতে পারেন কোন রকম, সঙ্গে সঙ্গে 3 নম্বর গিরাও কি খুলে যায়, শরীর ফুল পাতলা হয়ে যায়। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি, 3টা গিরা খুলে শরীর পাতলা হয়ে যাওয়া, নির্ভার হয়ে যাওয়া, এটা আমরা বাস্তবে সব সময় অনুভব করার সুযোগ আছে, আছে না নাই? আমরা সবাই অনুভব করি, হয়তো খেয়াল করি না। আপনি লক্ষ্য করে দেখেন, রাতে শোয়ার পরে ভোর রাতে শরীরে যে ভার মনে হয় যে উঠলে মনে মরে যাব, এত কষ্ট, এত আরামের ঘুম বাদ দিয়ে উঠলে, এই ঘুম ছেড়ে উঠলে মনে আমি শেষ, এরকম মনে হয় না? কিন্তু উঠা বসার পরে, কম্বলটা ছেড়ে দিয়ে নামার পরে দাঁড়াতে পারলে মনটা অনেকটা পাতলা মনে হয়, ঠিক না ভাই? ঠিক, অনেকটা পাতলা, কারণ যে গিরা খুলে গেছে। ওযু করার পরে আরো পাতলা মনে হয়, হালকা হয়ে গেছে। আর ফজর পড়ার পরে তো একেবারে পরিপূর্ণ ফ্রেশ হয়ে যায় মনটা। আমি কি বুঝাতে পারছি ভাই? একদম ফ্রেশ হয়ে যায় ফজরের সালাত জামাতের সাথে আদায় করার পরে। একজন মানুষ ফজরের নামাজ না পড়ে, কোনোদিন আপনি ফজরের নামাজ না পড়ে কাজে যান, উঠেন, অন্যান্য কাজে লাগেন, আপনি যতই কাজ করেন আপনার মনের ভিতরে এক ধরনের ভার, এক ধরনের আনফ্রেশনেস আপনি অনুভব করবেন। কিন্তু যদি ফজর নামাজ জামাতে পড়তে পারেন, তাহলে ইনশাআল্লাহ ওই দিনটা আপনার মনটার মধ্যে কি থাকবে? ফুরফুরে একটা ভাব থাকবে। ও ভাই, তাহলে গিরা খোলার কাহিনী বুঝতে পারছেন তো? আমরা তো বলি যে দুনিয়ার কোনো কাজে যদি আপনি আরামের ঘুম বাদ দিয়ে উঠেন, মেজাজটা গরম হয় না? সামনে কেউ কিছু বললেও খিটখিটে মেজাজ লাগে, ঠিক না ভাই? ঠিক। এরপরে আপনি উঠলেন, ঘুম থেকে উঠে যাইতেছেন, যত দূর সামনে আগান তত মেজাজ আরো খারাপ হয়, ঠিক না ভাই? ঠিক। আপনি ঘুমের মধ্যে আছেন, হঠাৎ করে আপনার মালিকে বসে ফোন দিয়ে বসছে, এই তাড়াতাড়ি আসো। আপনি ফোন কাটা উঠলেন, ঘুমটা খুব জমছিল, শীতের দিন, উঠে বাইরে হয়েছেন, যতদূর সামনে আগান মেজাজ আরো গরম হয় না? আস্তে আস্তে বাইরে আসছেন, উফ আরো ঠান্ডা, আরো মেজাজ আরো গরম হয় না? শরীরটাতে এক ধরনের মানুষ অপ্রস্তুতি ভাব চলে আসে, মানুষের মধ্যে বিরক্তির ভাব চলে আসে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু যদি কেউ ফজরের নামাজ জন্য উঠে, এই প্রত্যেকটা কাজের পরে উঠলো, ওযু করলো, নামাজ পড়লো, পটপট করে শরীরটা আরো কি হতে থাকে? পাতলা হতে থাকে। কারণ যে শয়তান ওটাকে ভার করে রাখছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতগুলোর মাধ্যমে তাকে আল্লাহ তাআলা কি করে দেন? পাতলা করে দেন। তাহলে ভাই, যদি কেউ ফজর নামাজ আদায় করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাসবাহা নাশীতান তিবান নফস, ফজর নামাজ আদায় করতে পারলে 3 গিরা খুলে গিয়ে সে ব্যক্তি হাসি খুশি, প্রফুল্ল এবং পবিত্র মন নিয়ে তার দিনটা শুরু করে। আর যদি কেউ ফজর নামাজ না পড়তে পারে, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফসি কাসলান, সারাটা দিন তার শরীর মেজমেজ, অলসতা, এগুলা করতে করতে চলে যায়। আপনি পরীক্ষা করে দেখেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ফজরের গুরুত্ব বোঝার তৌফিক দান করেন। 10টি গুরুত্ব, 10টি ফজিলতের কথা আমরা শুনলাম। আমি আবারও বলছি একটি একটি করে। নাম্বার 1, ফজরের নামাজ মুনাফিকদের জন্য কঠিন হয়, ইমানদারদের জন্য সহজ হয়। অতএব ফজর নামাজে হাজির হতে পারা ইমানদারের পরিচয়। নাম্বার 2, ফজর নামাজে হাজির হলে তার জিম্মাদারি কে নেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেন। ওই দিনের জন্য আল্লাহ জিম্মাদারি নিয়ে নেন, আল্লাহর নিরাপত্তার ভিতরে সে প্রবেশ করে যদি ফজর নামাজ আদায় করে। নাম্বার 3, ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে ওই ব্যক্তির পক্ষে কি দেয়? সাক্ষ্য দেয় যে সে
সালাত আদায় করছে, ভালো কাজ করছে। নাম্বার 4, যদি কেউ ফজর নামাজ জামাতের সাথে আদায় করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব, নফল নামাজ পড়ার সওয়াব দান করেন। নাম্বার 5, ফজর নামাজ যদি কেউ জামাতের সাথে পড়ে, আলো আঁধারিতে কষ্ট করে মসজিদে আসে নিয়মিত, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিনিময়ে কিয়ামতের দিন তাকে পরিপূর্ণ আলোর ব্যবস্থা করেন, তার জন্য স্পেশাল তার জন্য আলোর ব্যবস্থা করেন কিয়ামতের দিন। 6 নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা জান্নাতীদের সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে বড় পুরস্কার। এই পুরস্কারটি সে শুধু পাবে তা নয়, পূর্ণিমার চাঁদ যেরকম মানুষ দেখতে পারে পূর্ণিমার রাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেই এরকম পরিষ্কার ভাবে দেখতে পারবে। এবং সে না, সব জান্নাতীরা কেউই ভিড় করবে না আল্লাহকে দেখার জন্য। দেখার জন্য একটা জিনিস দেখতে গেলে, অনেক লোক দেখতে গেলে ভিড় করে অনেক সময় দেখা লাগে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেরকম ভিড় করে দেখতে হবে না। এক কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ নসিব হবে, দিদার নসিব হবে। কি করলে? ফজর নামাজ জামাতের সাথে আদায় করলে, নিয়মিত আদায় করলে। 7 নম্বর আমল ভাই, 7 নম্বর আমল হলো জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা পাওয়া যাবে। কোত্থেকে? জাহান্নাম থেকে মুক্তি। ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না যে ব্যক্তি আসর এবং ফজরের নামাজের যত্ন করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরামর্শ দিয়েছেন আমাদেরকে, তোমরা যদি সম্ভব হয় চেষ্টা করো যেন আসর এবং ফজরের নামাজ কখনো না ছুটে তোমাদের। বুঝে আসছে কথা? তাহলে কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামে প্রবেশ সে ব্যক্তি করবে না। 8 নম্বর আমল হলো সকালের সময়ের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? দোয়া করেছেন। কিসের দোয়া করছেন? বরকতের দোয়া করেছেন। তো এই ফজরের সময়টা, এই সময়টার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করছেন। কেউ যদি ফজরের নামাজ পড়ে উঠে আল্লাহর ইবাদত করে, তাহলে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন যেন সে কি হলো? বরকতের ভাগীদার হয়ে গেল। এই টাইমে যে কাজ করবে ওই কাজে তার বরকত হবে। 9 নম্বর হলো ভাই, ফজরের নামাজের 2 রাকাত ফরজ নামাজ আদায় করা দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী সব কিছুর মালিক হওয়ার চাইতে বেস্ট এবং শ্রেষ্ঠ সম্পদশালী সে ব্যক্তি হয়ে গেল। 10 নম্বর হলো ফজর নামাজ যদি জামাতের সাথে আদায় করেন তাহলে মনটা প্রফুল্ল হয়ে যাবে, হাসি খুশি হয়ে যাবেন, নির্ভর হয়ে যাবে, পাতলা হয়ে যাবে এবং এভাবে আপনার সারাটা দিন কাটবে। কয়টা ফজিলত গেল? 10টা। 11 নম্বর একটা সম্পূরক ফজিলতের কথা বলি, সেটাও দুনিয়াবি ফজিলত। সেটা হলো স্বাস্থ্যের দিক থেকে একজন মানুষ যদি ফজর নামাজে উঠে অনেক রোগ বালাই থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। যে ব্যক্তি সকালে ঘুমায় থাকে ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি সকালে উঠে, ওই ব্যক্তির জন্য স্বাস্থ্যগত দিক থেকে সে ব্যক্তি অনেক বেশি ভালো থাকে। দেখুন আমাদের ইয়েতে উর্দুতে একটা প্রবাদ বা হিন্দিতে একটা প্রবাদ আছে, সুবাহ কি হাওয়া হাজার বিমারিও কি দাওয়া। সকালবেলার হাওয়া এটা হাজার হাজার রোগের ঔষধ। একজন মানুষ যদি ফজরের নামাজের সময় উঠে, ফজরের নামাজের সময় মসজিদে আসে পায়ে হেঁটে, তাহলে সকালে হাওয়া তার গায়ে লাগবে কি লাগবে না? যে ঘুমা রয়েছে 7-8টা বাজে উঠছে, তার তো এই নসিব হয় নাই।